হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যালো কলকাতার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন অনেক সকাল, মানে এখন 7টা মতো বাজে। আর দেখো বাইরেটা এলাম, পর্দাটা সরাচ্ছি, পর্দাটা টেনে রাখি। আগের দিন তোমাদের বললাম না, মশাগুলো রাত্রিবেলার দিকে ঢুকে যায় বলে, তো দরজাটাও বন্ধই থাকে। তো এখন 7টা মতো বাজে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো বাইরেটা একটুখানি দেখে নাও, কি সুন্দর মনে হচ্ছে, সেই শীতের সকাল ভোরবেলাটা যেমন হয়। দেখো সূর্যটা আস্তে আস্তে উঠছে, বেশ হালকা রোদ, হালকা হালকা ঠান্ডা। আর মানে আমাদের ছোটোবেলাতে যেরকম ছিল আর কি, যে শীতের সকাল মানে খোলা মাটির ওপর, ঘাসের ওপর শিশির পড়া, সেটা এখন খুব একটা দেখা না গেলেও বেশ শীতের ফিলিংসটা। তোমাদের বললাম না যে 7টা বাজে, তো পিকুকে তো তুলে দেখিয়ে দিলাম যে ও বসে আছে ওই রুমে, ও রেডি হচ্ছে আর কি, ঘুম থেকে সবে উঠেছে। আর আমি এদিকে চলে এসেছি ওর টিফিনটা প্যাক করে দেওয়ার জন্য। তো আজকে ওকে একটুখানি ব্রেড দিলাম, ও ব্রেড খেতে খুব ভালোবাসে বাটার দিয়ে। তো যেহেতু স্কুলে ওদের এখন 0 পিরিয়ড চলছে, তাই জন্য ওদের না এখন বেশিক্ষণ টিফিন টাইম দিচ্ছে না, জাস্ট 10 মিনিট দিচ্ছে। তো বাড়ি থেকে ওকে একটা হেভি ফুড খাইয়ে পাঠাই, আর টিফিনে খুব অল্প কিছু দিই, কারণ 10 মিনিটে একটা বাচ্চা বেশি কিছু তো খেতে পারে না। এমনিতেও ব্রেড দিলে 2 পিসই যথেষ্ট ওর জন্য, তার বেশি ওর লাগে না। তো টিফিন আমার রেডি হয়ে গেছে, পিকুকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। তো যেহেতু স্কুল ডে, তো বেশি টাইম তো থাকে না, মানে চটজলদি রান্না করতে হয়, কারণ কি আবার আমাকে 12:30 একটার মধ্যে রেডি হয়ে ওকে আনতে চলে যেতে হয়। কেন ট্রেনের ব্যাপার, 1-1:30 নাগাদ বেরোলেই আমি পৌঁছে যাই ঠিক টাইমে, ওদের 2:45 ছুটি। তো আজকে আমি ভাবলাম চটজলদি শুক্তো বানাবো, দুধ শুক্তো যেটা হয়, যেটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে হয় আর কি, কিন্তু খুব সহজে, মানে যত বেশি এফোর্ট দেবে তত সুন্দর রান্না হবে, কিন্তু খুব সহজে রান্নাটা খুব সুন্দর। মানে আমি এটা খুব চটজলদি একটা উপায় বের করেছি আর কি। তাই জন্য আমি প্রথমে মানে রাঁধুনিগুলো ফোড়ন দিয়ে দিই, এর মধ্যে সামান্য একটু 5 ফোড়নও ফোড়ন দিই মিশিয়ে, তাহলে বেশি টেস্ট লাগে। আর যদি তুমি রাঁধুনি ফোড়ন না দিতে চাও, তাহলে রাঁধুনিটা তোমরা পেস্ট করে দিয়ে দিও। আজকে আমি ফোড়নই দিয়ে দিলাম, আর উচ্ছেটা হালকা করে ভেজে নিয়েছি। আর যত রকমের সবজি ছিল আর কি, শুক্তোতে যা যা লাগে, কাঁচকলা, আলু, পেঁপে, বেগুন, বেগুনটা অনেকে পরে দেয়, আমি একসাথেই পুরোটা ভেজে নিচ্ছি। আমি সিম আছে ভাজবো, তো একসাথেই সবগুলো হয়ে যাবে। দেখো আমার ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সব সবজিগুলো একটু মজে এসছে। এবার ওর মধ্যে নুন, মিষ্টি আর একটুখানি আদা বাটা দিচ্ছি। শুক্তোতে আদা বাটার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে, মানে আদা ছিল না, তাই জন্য আমি পেস্টটাই দিয়ে দিয়েছি। নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে, হলুদ আমি দিই না, কিন্তু যেহেতু তরকারিতে হলুদ দিতে লাগে, মানে একটু দিলে ভালো হয় বলে মা ঠাকুমারা বলে, শুধু 1 চিমটে, যাতে কালারটা হলুদের না আসে। আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হালকা, একদম জিরে গুঁড়ো ঠিক নয়, মানে আমি একটা ভাজা মশলা রেডি করে রাখি, ওর মধ্যে মৌরি, জিরে, ধনে সবই থাকে। তো ওইটাই একটুখানি শুক্তোতে দিয়ে দিই, যাতে সেই শুক্তোর গন্ধটা আসে, ভাজা মশলার গন্ধটা। দেখো আমার চটজলদি শুক্তো রান্না হয়ে গেছে, এরকম গা মাখা হয়ে গেলে ওটাকে নামিয়ে নিতে হবে। তো দেখেছো কত তাড়াতাড়ি রান্নাটা করতে, বেশি টাইমও লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও খুব টেস্টি হয়। আর দুধটা তোমাদের পরিমাণ মতো দিও, বেশি গাঢ় গ্রেভি করতে চাইলে তাহলে দুধটা তোমরা শুধু দুধই দিও, আর যদি তোমরা মনে হয় যে না খুব গাঢ় করবো না, তাহলে একটু জল মিশিয়ে দিও, এটা তোমাদের মতো। তবে দুধ আর জলের কোয়ান্টিটিটা 50-50 রেখো, ঠিক আছে? তো এরপর আমি একটা ডাল বানাবো। আজকে শীতের সিজনের প্রথমবার বাড়িতে মূলো এসছে, তো আমার মূলো খাই না, এমনি তরকারি করলে আমার একদমই ভালো লাগে না মূলো জিনিসটাকে, কিন্তু ডালটা আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় মা করতো, সেই ডালের তো স্বাদটাই আলাদা। আমি অতটা সুন্দর করতে পারি না, বাট আজকে ইচ্ছা হলো একটু মূলো দিয়ে ডাল করার, তো সেটা একটুখানি করে ফেললাম। ডালটা সেদ্ধ করাই ছিল, আর করে ফেললাম। তো যাই হোক, রান্নাবান্না সব শেষ করে নিচ্ছি। আজকে এত তাড়াতাড়ি কাজ করার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, পিকুর একটা প্রজেক্ট পেন্ডিং পড়ে আছে, কালকেই সেটা লাগবে, তাই জন্য আজকে আমি বসে পড়েছি প্রজেক্টটা তৈরি করতে। তা আমার সাথে আমার হেল্পার তো বসেই আছে। আমরা স্কুল থেকে চলে এসেছি, স্কুল থেকে এসেই আমরা দুপুরের দিকে একটুখানি বসে পড়েছি, কারণ আমার বিকেলে যেহেতু আবার টিউশন থাকে, সেই সময়টা টাইম হয় না। তো আমি আর পিকু দুজনে মিলে বসে পড়েছি। তো ও তো কাজের কাজ কিছু করে না, শুধু বসে বসে তোমার
ডিস্টার্ব করতে থাকে। হ্যাঁ, তবে ওর জানার খুব কিউরিসিটি, সেহেতু পাশে নিয়ে বসে থাকি যে ও একটু একটু করে শিখুক, মানে হেল্প না করতে পারুক, দেখে দেখে জিনিসটা শিখুক। কারণ আমাদের সময় এগুলো কেউ হেল্প করার ছিল না। তো আমরা দেখে দেখে শিখেছি, নিজের চেষ্টা করে শিখেছি। কিন্তু ওদের তো এখন করে দিতে হয়, কিছু করার নেই, এত ছোটো বয়সে তো ওরা করতে পারে না। আর ওদের হাতে এখন সিজার দেওয়া বা অন্য কিছু এই ধরনের কাটিংয়ের ইনস্ট্রুমেন্টগুলো দেওয়াটা ঠিক নয়, সেই জন্য আমি নিজেই করে দিই। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আজকে ওদের প্রজেক্টের টপিকটা হচ্ছে ফ্র্যাকশন বার্ড। তো আমার এটা প্রথমবারই করা, তো ওদের একটা ভিডিও আমাদেরকে সেন্ড করা হয়েছিল স্কুল থেকে, সেটা দেখে নিয়ে আমি সেই অনুযায়ী করছি। কালার পেপারগুলো ভিডিওতে যেমন ছিল সেই কালারের পাইনি, আমার কাছে যে কটা কালার পেপার অ্যাভেলেবেল ছিল, কিছু জিনিস যেহেতু ক্রাফট করতে লাগে ম্যাক্সিমামটা থাকে, আবার যেগুলো থাকে না সেগুলোকে কিনে নিয়ে আসি, তো সব রেডি করে রাখাই ছিল। ঠিকই করেছিলাম আজকে করব। তো দেখো, আমি একটা একটা করে কালার পেপারগুলোকে এরকম সার্কেল ওয়াইজ কেটে নিচ্ছি। বিভিন্ন কালার, প্রত্যেকটা কালার দুটো করে নিয়েছি, যেহেতু আমাকে 10টা করতে হবে, সেহেতু আমার কাছে 5টাই কালার পেপার আছে, তাই প্রত্যেকটা কালার দুটো করে কেটেছি। আমার কাছে যদি আরও বেশি থাকতো তাহলে তোমাদের কাছে যদি আরও বেশি থাকে, তোমরা যদি কখনো ট্রাই করো জিনিসটা, তাহলে আরও বেশি থাকলে তোমরা আরও বেশি কালার নিতে পারো। বাট আমার কাছে 5টা পেপারই অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমি 5টাই পেপারকে দুটো দুটো করে সার্কেল কেটে নিয়েছি, যাতে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিলে বেশ কালারফুল দেখতে লাগবে। তো এইগুলো দেখো এক এক করে সবকটা আমার কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেন্সিল দিয়ে মার্কিং করব। আগে ও আমাকে পিকু বলছিল তুমি মার্কার দিয়ে করো, কিন্তু ডিরেক্টলি মার্কার দিয়ে করলে যেটা হতো, যদি একটা বাই চান্স ভুল হয়ে যেত, আমাকে আবার সেই জিনিসটা কাটতে হতো, তাই জন্য আমি ডবল খাটনি হয়েছে ঠিকই, কিন্তু আমি ওটাকে পেন্সিল দিয়ে করেছি। তার আগে পেপারগুলোকে হাফ হাফ করে ফোল্ড করে নিচ্ছি, যাতে মেজারমেন্টটা ঠিকঠাক হয়। আর যেহেতু পেপারগুলো এইভাবেই পরপর লাগানো হবে, তাই প্রত্যেকটা হাফ হাফতে আমি ফোল্ড করে নিয়েছি। এবার দেখো, প্রত্যেকটাতে আমি নাম্বার লিখে নিচ্ছি, কোনটা 1 থাকবে, কোনটা 1.5, কোনটা 1.3, 1/4, 1/5, এরকম করে প্রত্যেকটা 10th অবধি হবে আর কি। তো এইভাবে আমি রেশিওগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে, যতটা পারছি দেখাবার তোমাদের চেষ্টা করছি, জানি না কতটা বুঝতে পারছো। তো আমি একটার পর একটা প্রত্যেকটা পেপার, শুধু এই ডার্ক যে ব্লুটা আছে এটার মধ্যেই কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এত ডার্ক শেড, ওটা যে একটা হালকা কালার থাকতো তাহলে আমি চেঞ্জ করে নিতাম, আর হোয়াইট চলবে না ওর মধ্যে, সবই কালারফুল, সেই জন্য আমাদেরকে কিছু করার নেই, আমাকে ডার্ক ব্লুটা ইউজ করতেই হয়েছে। তো ক্রাফটের কাজ করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ছোট থেকে, মানে এর আগেও যে স্কুলে পিকু পড়তো, এই স্কুলে ক্রাফটের বিভিন্ন জিনিস আমি করতাম, এবং সেই জিনিসগুলো আমার এক্সিবিশনেও যেত, অনেক সময় সোল্ড হয়ে যেত, মানে ম্যাক্সিমাম টাইমে এই জিনিসগুলো সোল্ড হয়ে গেছে, একটাও কিছু রাখা নেই, রাখা থাকলে তোমাদের সাথে শেয়ার করতাম, তখন আমি ভিডিও করতাম না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর পারবও না হয়তো, কারণ সেগুলো সবই অন্যের কাছে চলে গেছে। বাট সেই জিনিসগুলো প্রচণ্ড সুন্দর, মানে ওই স্কুলে তো আমি আরও এনার্জি নিয়ে করতাম আর কি। এই স্কুলে এখনও তেমনভাবে ক্রাফটের কাজ করিনি, টুকিটাকি করেছি, এর আগে দু একটা তোমাদের সাথে দেখিয়েছি, আর এটা করছি। আর ওই স্কুলে যেমন বাঁশি বানিয়েছিলাম, কৃষ্ণের রাখি বানিয়েছিলাম, তারপরে ইজি যে আমাদের যেগুলো শীতের জামাকাপড় কাছি, সেই বোতল দিয়ে টেডি বিয়ার বানিয়েছিলাম, তার মাথার ওপর ছাতা বানিয়ে, অনেক কিছু, প্রচুর, মানে ওখানে ক্রাফটের একটা আলাদাই একটা লেভেল ছিল আর কি, প্রচুর ক্রাফটের জিনিস দিত, আর আমি সেগুলো খুব এনার্জেটিক, মানে খুব এনার্জি নিয়ে করতাম আর কি, আমার ভীষণ ভালো লাগে ক্রাফটের কাজ করতে, ইভেন কি অনেকের করেও দিতাম, এরকমও আছে। ক্লে দিয়ে পুতুল বানানো, বউ সাজানো, বিভিন্ন ধরনের, গরুর গাড়ি, মানে করিনি এরকম কোনো ক্রাফটের নেই। এছাড়াও আমার ননদের মেয়েদেরও অনেক ক্রাফটের কাজ আমি নিজে করে দিতাম, আমার ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার লেখাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার একটার পর একটা পুরো আঠা দিয়ে আমি এগুলোকে আটকে দিচ্ছি। আটাটা একটু বেশি নিচ্ছি, কারণ কি যাতে খুলে না যায়, আর এইগুলো আঠা দিয়ে সাথে সাথে আটকে দিয়ে আমি ওভারনাইট রেখে দেবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে কালকে একেবারে দেখাবো, কারণ ওটা পুরোটা শুকিয়ে যাক, কিছুটা করে আমাকে পড়াতে চলে যেতে হয়েছিল, তারপরে আমি আবার বাকিটা এসে করছি, মানে ভিডিওটা দুটো পার্টে হয়েছে আর কি, কেন কি আমার তো পড়ানোর টাইম হয়ে গেছিলো, 6টা বেজে গেলে তো সবাই চলে আসে, তো বেশিক্ষণ টাইম পাওয়া যায়নি, তো বাকিটা আমি আবার রাত্রিবেলা এসে পড়িয়ে এসে তারপরে করেছি। তো যাই হোক, প্রত্যেকটা দেখো একটার পর একটা আটকানো হয়ে গেছে, এরকম একটা খাতার মতো হয়ে যাবে, তারপরে খুললে যে কটা আঠার জন্য আটকে গেছে সেই পেপারগুলোকে একটুখানি খুলে নিতে হবে, নাহলে আটকে গেলে আর পরে খোলা যাবে না। এবার ওইটা তো পাখির পেটের জায়গাটা, বডির পার্টটা হবে আর কি, যেটা আমি ডায়েরি মতো বানালাম। এবার আমাদের দরকার পাখিটা বানাবার জন্য একটা ফেস, তাই জন্য একটা সার্কেল করে কেটে নিয়েছি, আর একটা দরকার লেজ। তো লেজটা দেখো আমি ড্র করছি, খুব ভালো আর্টিস্ট আমি নই, বাট তাও চেষ্টা করি যতটা সুন্দর করা যায়। তো দেখো লেজটা আমি পুরোপুরি কেটে নিয়েছি, এটা একদম শেপে ড্র করে নিয়ে কাটছি, যাতে জিনিসটা পারফেক্ট থাকে।
তো এইগুলো কেটে নেওয়ার পর প্রত্যেকটা কাট পিস আমি আটকে নেবো। এখানে একটা গাছ, এই গাছটা আমি বানাইনি, এই গাছটা পিকু বানিয়েছে এবং কালারটাও পিকু করে দিয়েছে। আমি কাটিংটা একটু আধটু করে দিয়েছি। এবার গাছটাকে আগে পেপারটার মধ্যে বসিয়ে নিয়েছি, তারপরে এবার পাখির বডি যেটা হবে ওটাকে আগে মিডিলে বসিয়ে নিতে হবে, কারণ গাছটার উপর যাতে ওটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকে, মানে উল্টোপাল্টা জায়গা হলে সেটা তো হবে না। তাই জন্য আগে বডিটা বসিয়ে নিয়েছি, এবার তারপরে মাথাটা বসিয়ে নিয়েছি, এবার লেজটা বসাচ্ছি আঠা দিয়ে। প্রত্যেকটা জায়গায় পারফেক্টভাবে আঠা লাগাবে যাতে কোনোটা উঠে না যায়, উঠে গেলে দেখতে বাজে লাগবে, পেপারের সাথে চিপকে থাকলে ভালো লাগবে বেশি। তো যাই হোক, এখানে কালারটা একটু হোয়াইট হোয়াইট এসছে, জানি না কেন এরকম এসছে। তো একটা চোখ বানিয়ে নিচ্ছি, চোখটাও ভিকু বানিয়েছে, দেখো একটু ট্যাড়া ব্যাকা বানিয়েছে বাট সুন্দর বানিয়েছে। এবার একটা পাখির ঠোঁট বানিয়ে নিচ্ছি, এটার হোয়াইট পেপার দিয়ে করছি, এটাকে আমি কালার করব, রেড কালার করে দেবো। আর যে কটা পেপার আটকে গেছে দেখো, কিছু কিছু যেহেতু অনেক আঠার কাজ হচ্ছে তো ওই জন্য পেপারটা আটকে যাচ্ছে। তো মোটামুটি পাখিটা আমার রেডি হয়ে গেছে। এই ছোটোখাটো টুকিটাকি কাজ বাকি আছে। এবার গাছটা যে বানিয়েছি, গাছের কিছু পাতা আর ফুল করতে হবে। তো ফুলটা আমি আর হাতে বানাবো না, আমি শুধু পাতাটাই হাতে বানাচ্ছি, মানে ওই নর্মালি কেটে নিচ্ছি আর কি, কোনো ড্র করছি না, র্যান্ডামলি কেটে নিচ্ছি কতগুলো পাতা। আর বেশি লাগাবো না, 2-4টেই লাগাবো, আর বাকিগুলো ফুল দিয়ে ডেকোরেশন করবো। ফুলের একটা আগের দিন ক্রাফটের কাজ করেছিলাম, একটা ফ্লাওয়ার বেস একটা আঠা কিনে এনেছিলাম, দেখো এটা আগের দিন কাজ করে রাখা ছিল। তো ওর মধ্যে কিছু রোজের শেপে আছে যেগুলো, সেইগুলোই আমি গাছে বসিয়ে দিচ্ছি। এইগুলো বলেনি যদিও, ভিডিওতে ছিল না, একটা আমি একটু এক্সট্রা ডেকোরেশন করে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে। সাইড কর্নারগুলোতে আমি এই স্টোনগুলো বসিয়ে দিচ্ছি। আমার একটু শখ আছে আর কি ডেকোরেশন করার, তো তাই জন্যই করে নিচ্ছি। তবে বেশি করব না, যেহেতু এটা স্কুলের প্রজেক্ট, মানে যেহেতু এইটা নর্মালি একটা ম্যাথসের প্রজেক্ট, এই জন্য বেশি ডেকোরেশন করছি না, জাস্ট নর্মাল খুব দিলাম। তো দেখো আমার আঁকাটা মানে ক্রাফটটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি এরকম দেখতে লাগছে। এখন তো আঠা লেগে আছে বলে বেকেটের একটু আছে চতুর্দিকে, এটা পুরোপুরি সেট হয়ে যাক, তোমাদের তাও সামনে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর তোমাদেরকে কালকে সকালবেলা উঠে আবার ফাইনালি দেখাবো। উপরে এখন একটা লেখা বাকি আছে, ফ্র্যাকশন বার্ড, যেটা তোমাদের বললাম, সেই লেখাটা একটা ক্লাউড বানিয়ে তার মধ্যে লিখতে হবে হোয়াইট কালারের মধ্যে, তো সেটা এখনও বাকি আছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পরের দিন ভোরবেলার এটা ফটো, পিকু এক্ষুনি নিয়ে প্রজেক্টটা বেরোবে, তো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে থেকো, অনেক ভালোবাসা দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।